প্রথমবারের মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থ বছরে এডিপির আকার হচ্ছে ৩,৮,৯২৫ কোটি টাকা। চলমান এডিপির চেয়ে যা প্রায় ১ লাখ কোটি টাকা বেশি। রাজনৈতিক নতুন সরকার আসবার কারণে তার এক ধরনের দীর্ঘমেয়াদী প্রক্ষেপণ থাকে, বিভিন্ন ধরনের নির্বাচনী অঙ্গীকার থাকে এবং জনগণেরও প্রত্যাশা থাকে যে নতুন সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই কার্যক্রমগুলো নেবেন এবং শুরুর বছরই হয়তো গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো নেবেন। তো সেটাও হয়তো নতুন সরকার দেবার চেষ্টা করেন। তো সেটির একটি প্রতিফলন হতে পারে এই ৩ লক্ষ কোটি টাকার যে এডিপির আকার। ৯ মে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে বর্ধিত সভায় আগামী অর্থবছরের এডিপির খসড়া নিয়ে আলোচনা হয়। ১৬ মে আরেকটি বর্ধিত সভায় খসড়া চূড়ান্ত করা হবে। পরে যা জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় অনুমোদন দেয়া হবে, সংযুক্ত হবে বাজেটে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়া অনুসারে আগামী অর্থবছরের মূল এডিপির আকার ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে ১,৯০,০০০ কোটি টাকা। বাকি ১,১০,০০০ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সাহায্য হিসেবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রকল্প। সেখানে খরচ আরও প্রায় ৯,০০০ কোটি টাকা। নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা ১,১২১টি। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এই খাতে মোট ৫০,০৯২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এই খাতে বরাদ্দ ৪৭,৫৯১ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৫,৫৩৫ কোটি টাকা। এরপরে চতুর্থ স্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২,৬৯১ কোটি টাকা। পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে গৃহায়ন খাতে। এই খাতে বরাদ্দ ২০,৩৬১ কোটি টাকা। খসড়া প্রস্তাব অনুসারে চলতি এডিপি থেকে আগামী এডিপিতে শিক্ষায় ১৯,০০০ কোটি টাকা ও স্বাস্থ্যে ১৭,০০০ কোটি টাকা বাড়ছে। স্বাস্থ্য খাতের ক্ষেত্রে ইতিবাচক যে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু সবসময় দেখা গেছে স্বাস্থ্য খাত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আন্ডার পারফরমার সবসময় দেখা গেছে। এবং শিক্ষা খাতের বাজেটের ভিতরে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় এবং সেই জায়গাটিতে সম্ভবত রূপপুর পারমাণবিক প্রকল্প রয়েছে, যেটা কিনা শিক্ষার সাথে সামঞ্জস্য নয়। সুতরাং বড় বাজেটের একটা অংশ এইভাবে অন্য ধরনের প্রকল্পের জন্য ব্যয়িত কিনা সেটা এখানে একটা বোঝার বিষয়। চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি নাজুক। অর্থবছরের প্রথম ৯ মাসে প্রায় ১ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের ঘাটতি জাতীয় রাজস্ব বোর্ডের। এ অবস্থায় আগামী অর্থবছরের জন্য বড় আকারের এডিপি নিচ্ছে সরকার। সেক্ষেত্রে প্রশ্ন হলো, কোথা থেকে আসবে অর্থ? বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায় পরিস্থিতির উন্নতি না হলে এত বড় এডিপি বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। সেক্ষেত্রে ব্যাংক খাত থেকে ঋণের পরিমাণ বাড়লে তা অর্থনীতিতে চাপ তৈরি করবে। এটা খুবই দুর্ভাগ্যজনক হবে যে নতুন সরকারের সময়ও যদি বেসরকারি খাত ঋণ না পান, সরকারি ঋণের কারণে যদি কোনো ক্রাউড আউট ইফেক্টের মধ্যে পড়েন এবং তার কারণে যদি তারা ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয়, তাহলে সেটা দুর্ভাগ্যজনক হবে। বরঞ্চ এই মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকার কারণে দেশে বরঞ্চ বিনিয়োগের একটা ধীরে ধীরে হলেও একটা উন্নতির পরিস্থিতির তৈরি হচ্ছে। এই সময়কালে ব্যাংক থেকে বা বিভিন্ন উৎস থেকে বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করা বা ফান্ডের ব্যবস্থা করা জরুরি। তিনি আরও বলেন, প্রতি বাজেটে এডিপির আকার যা ধরা হয় তার পুরোটা বাস্তবায়ন হয় না। এডিপি বাস্তবায়নে দক্ষতা ও জবাবদিহিতার পরিচয় দিতে হবে। এডিপি এক ধরনের সরকারি, বেসরকারি, রাজনৈতিক এবং সরকারি বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গের সাথে সম্পর্কিত লোকজনের অর্থ বানানোর একটা উপায় হিসেবে ব্যবহৃত হয়। সেজন্য বছর পর বছর প্রকল্প দীর্ঘায়িত করা হয়, প্রয়োজন অতিরিক্ত প্রকল্পের আকার বৃদ্ধি করা হয়। ত্রুটিগুলো যদি রোধ না করা যায় এবং এই জায়গাগুলোতে যদি যারা দায়ী ব্যক্তি বিভিন্ন পর্যায়ে তাদেরকে যদি দায়ের জন্য যদি জবাবদিহিতার ভিতরে না আনা যায়, এবং এই প্রক্রিয়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সংসদ। চলতি অর্থবছরের এডিপির আকার ছিল ২,০৮,৯৩৬ কোটি টাকা। অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপির ৩৬% মতো বাস্তবায়ন হয়েছে, গত ৫ বছরের মধ্যে যা সর্বনিম্ন।